লোহিত সাগরে চোখ জুড়ানো স্বচ্ছ নীল পানি। পাখির চোখে এই সাগরের এক অংশের তলদেশে দেখা যায় সারি সারি খাদ, যা গাঢ় নীল পানিতে যোগ করেছে এক অনন্য রূপ। তাই নীল রঙের সঙ্গে মিলিয়ে এই খাদগুলোর নাম দেয়া হয়েছে ব্লু হোলস বা নীল খাদ। লোহিত সাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে মক্কা থেকে আজাজ পর্যন্ত বিস্তৃত এলাকায় দেখা যায় গাঢ় নীল বর্ণের গভীর প্রাকৃতিক এ খাদ। আকাশ থেকে তাকালে সাগরের নীলাভ পানির মধ্যে এই গোলাকৃতি নীল খাদগুলো যেন রহস্যময় নকশার মতো ভেসে ওঠে। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। সৌদি আরবের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পরিচিত এসব খাদ লক্ষ লক্ষ বছরের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফল। ছোটখাটো কোনো ঘটনার জেরেও এই খাদগুলো সৃষ্টি হয়নি। সাগরতলে শক্ত পাথরের ফাটল, চুনা পাথরের ক্ষয়, ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের সরে যাওয়া এবং পানির নিচে গুহার ধস, এসব মিলেই ধীরে ধীরে তৈরি হয়েছে এই অনন্য ভূগঠন। গবেষকদের কাছে এই ব্লু হোলস অতীতের জলবায়ু ও সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের মূল্যবান তথ্য ভাণ্ডার। খাদের দেয়াল ও তলদেশে স্তরে স্তরে জমে থাকা পলিমাটি বিশ্লেষণ করে জানা যায় হাজার বছরের জলবায়ুগত রূপান্তর এবং লোহিত সাগরের অববাহিকার বিকাশ প্রক্রিয়া। পাশাপাশি এখানে গড়ে ওঠে বিশেষ ধরনের সামুদ্রিক বাস্তুসংস্থান। সৌদি আরব পরিবেশগত গুরুত্বের কারণে লোহিত সাগরের বিস্তৃত নীল খাদগুলোকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। এই অঞ্চলটি প্রায় 16,500 বর্গ কিলোমিটার এলাকা এবং 20টির বেশি দ্বীপ নিয়ে গঠিত। লাখো বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনে তৈরি এই খাদগুলো গবেষণার জন্য অমূল্য সম্পদ। ভিশন 2030 অনুযায়ী সংরক্ষিত ভূমি বৃদ্ধি এবং পর্যটন বিকাশের যে লক্ষ্য রয়েছে, লোহিত সাগরের এই নীল খাদগুলো সে লক্ষ্য বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করেছে। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।